মর্নিং গাইস, গুড মর্নিং। এটা শিলং থেকে একটা নতুন সকাল। এই দেখো আমাদের সকালবেলা এটা ব্রেকফাস্ট করার জন্য ডালিয়া হয়ে গেছে আর চা তৈরি হচ্ছে। আর আমরা এক্ষুনি এই ব্রেকফাস্টটা করে নিয়েই বেরিয়ে যাব আজকে সাইট সিন করার জন্যে, দূরে দূরে যাব। তো ব্রেকফাস্টটা করে নিয়ে দেখা হচ্ছে, চলো আজকে জার্নিটা শুরু করা যাক। প্রথমে যাব আজকে লাইটলুম ক্যানিয়ন, তারপরে সেখান থেকে দেখছি কোথায় যাওয়া যায়। লাইটলুম ক্যানিয়ন এখান থেকে 26 কিমি দূরে, আর এখন সময় 7টা 10। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 6 মিনিট লাগবে যেতে। আমার গাড়ি দাঁড়িয়ে পড়া যাবে না। ভয়ঙ্কর খারাপ হাল। ওই গাড়িটাকে দেখলে বুঝে যাবে। আগের কেটে নিতে। এবার তো নাম্বার দিয়ে দেবে। সিনটা দেখো। ওয়াও, সুন্দর। এইগুলোই দেখা যায়। হ্যাঁ। চা বাগানে এটা কি ফুল ফুটেছে গো? চা বাগানেরই ফুল নাকি? না, এটা চা বাগান নয় তো। এটা অন্য কিছু। যত লোক যেখানে উঠে যে চাকরি করেছে তাদের যদি একটু এটা দেখো মেঘলা ওয়েদারটা দেখো, ফোনেতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে দেখা যাচ্ছে একদম পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপর দিয়ে যদিও যাচ্ছি, সেই পাহাড়েতে মেঘ একদম ভর্তি। দারুণ সুন্দর সিন। বাসও চলে এসেছে বড় বড় এখানে। ডান দিকটা দেখো এবার খালি কেমন ফাঁকা। ভাটাও দিয়েছে। ওদিক থেকে আসার সময়
ওই পাশটা ভালো হ্যাঁ তুলতে পারবো। ব্রাদার্স কেউ নেই শুধু আমরা অনেকটা সময় দেখতে ভালো লাগে। দেখো ঘোড়াটা দেখে নাও, ঘোড়া না কাজ এটা ঘোড়াই হবে, মাথায় এসে কেসের মতো গেছি আছে। কোথায় এসে গেছি দেখে চালাও দেখে চালাবো, বুঝে চালাবো। মেঘে মেঘে ভর্তি। আমি তো ওই জন্য মেঘালয় বেশ ঠান্ডাও আছে কিন্তু বাইরে। এখন হাওয়া এসেছে খুলে রেখে দিই। ওটা একটু এগো দাও না, আমি তুলে দিয়েছি। আরে এদিকটা আমার কাছে একটু হাওয়া লাগে না, তুমি দিলে। ঠিক আছে এরকম জায়গায় দাঁড়াতে হবে, দাঁড়িয়ে ছবি তুলতে হবে একটা। হ্যাঁ। চলো তো না একটু ভালো জায়গায় চলো। পার্কিং, আমাদের পার্কিংয়ের 50 টাকার টিকিট নিয়ে নিলো। এই যে আমাদের বাঁচি দিয়ে দিয়েছে এটা, এখানে দেখিয়ে দাও তো এটা, এখানটাই করে দিয়ে, অত দূর যাবো কেন নাকি? আরে নামতে হবে। এটা পার্কিং, এত বড় পার্কিং, আর কয়েকটা গাড়ি আছে এখানে। এখানে সকাল সকাল আসতে হয় সূর্যোদয় দেখার জন্য, কিন্তু আমাদের পক্ষে সকালবেলা আসা সম্ভব নয়, আমরা অনেক দেরিতেই এসেছি। আর এই যে নিচে আমরা যাব হেঁটে হেঁটে, এই যে এখান দিয়ে যাচ্ছে সব বাঁশের বেড়া করা আছে, এখান দিয়ে আমরাও যাব সামনের দিকে। সব ধোঁয়া ধোঁয়া হয়ে আছে মেঘেতে, তেমন কিছু বোঝা যাচ্ছে না, ফোনেতে তবু একটু বেশি দেখা যাচ্ছে। নে গাড়িটা পার্ক করে দিলাম। পুরো ধোঁয়ায় ধোঁয়া, যদিও বা একটু দেখা যাচ্ছিল, এমন মেঘ এসে গেছে আর কিছুই দেখা যাচ্ছে না, একদম উপরেও মেঘ এসে গেছে, ভয়ঙ্কর ধোঁয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না তো। পুরো মেঘে মেঘে ভর্তি। এখানে অ্যাডাল্টে 30 টাকা করে টিকিট পার পারসন, 4 জন। এটা এক্সিট পয়েন্ট। সাইডে এক্সিট, এটা দিয়ে এন্ট্রি। 120 রুপিস পার্কিং, 50 টাকা, আর 30 টাকা করে অ্যাডাল্টদের টিকিট, বাচ্চাদের 10 টাকা করে। এই তো এই জায়গাটার জন্যই আসা। হাহা। নিচু আছে, এই দেখো এই জায়গায় এখনো পর্যন্ত কেউ আসতে পারেনি, আমাদের কেউ, আমরাই প্রথম আসছি। কি আসতে পারেনি আমাদের তুমি। কেউ? ও আমি? হ্যাঁ। আচ্ছা, মেঘালয় এটা নিয়ে 3 বার, এর 2 বার আগে যখন এসেছি এইখানে আসিনি, এই পয়েন্টে লাইট লুমে, এই প্রথমবার লাইট লুমে আসলাম। কিসের জন্যে না, ইনস্টাগ্রাম রিলস দেখে, আর খোঁজ করেছে যে ক্যামেরাম্যান না একটা ছবি তুলে দেওয়া এখানটাতে আমার। 30 টাকা করে টিকিট নিয়েছে একটু দেখার জন্য। এখান দিয়ে আমার সাবধানে নামো। হুম না এই একই টিকিটে। এই টিকিট কিন্তু সুন্দর। হ্যাঁ দারুণ সুন্দর, না এলে মিস। কি নিচু রে বাবা, বাবা আসুন। উপরে আসো, এখানটায় না জল নয়, ঝর্ণাও আছে, কিন্তু এখানটা দিয়ে ভিউটা ওয়াও কোনটা পড়ে যাবে নিচে খালি দেখি আমি। কিনবে লাফিয়ে এখান থেকে লাফি খুঁজবে খুব। নিচটা দেখতে পাচ্ছ কত? হ্যাঁ তোমাকে আমি নিয়ে এসেছি সেটা ভাববে। হ্যাঁ ঠিক বলেছো। আরে না কত না, আস্তে আস্তে। মাছিও এত দূরে চলে এসছে। হ্যাঁ দেখো কি দারুণ। মেঘ সব নিচে, হ্যাঁ মেঘ নিচে উপরে সব খালি চোখে দেখি। হ্যাঁ চেরাপুঁজি তো ধারে ঘেরা আছে, এই তো বসার জায়গা, এই যে বসার জায়গা করা আছে, এখানে শেষ এদিকটা। দেখি ফোনটা একটু রিস্ক নিয়ে
এই দেখো নিচে মেঘ, তোমাদেরকে দেখাচ্ছি, উপরেও মেঘ নিচেও মেঘ। সেদিকে যেন আকাশ থেকে গিয়ে গোল হয়ে গেল। দেখো নিমেষের মধ্যে এই জায়গাটা মেঘে ঢেকে গেল, আবার এক্ষুনি ক্লিয়ার হলো, একদম ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছিলো। এদিকটা দেখো, একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম না মেঘ মেঘ, অল্প মেঘ ছিল, দেখো এদিকটা দেখা যাচ্ছিল, এখন আর নেই, একদম একদম সাদা হয়ে গেছে সব। কোথায় চলে এলাম আবার, দেখো এই ডান দিকটা এক্ষুনি তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো শুধু সাদা আর কিচ্ছু নেই। এই দেখো এদিক দিয়ে আমরা উপরে উঠে যাবো, এই সিঁড়িটা দিয়ে, এই যে এখানে সিঁড়ি আছে, দিয়ে আবার উপরে যাব ওদিক দিয়ে। সার্থক, এখানে না এলে এত সুন্দর ভিউটা দেখতেই পেতাম না। হুম 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 সামনে রাস্তাটা দেখো, খালি মেঘে মেঘে ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না। ফোনে তো তবু দেখা যাচ্ছে, ফোনেতে পুরো অনেকটা দেখা যাচ্ছে। হ্যাঁ আমাদের মানে এখান থেকে ফোনে দূরে যেটা মেঘ দেখা যাচ্ছে, সামন থেকে একই রকম দেখা যাচ্ছে। ফোন চালিয়ে দিয়ে যেতে হবে যদি বেশি মেঘ হয়, তাহলে রাস্তা পরিষ্কার দেখা যাবে। এখানটায় রেখে দিয়ে ভিডিওটা করে নিছো ছোট্ট করে। মুখী ভাষায় শিক্ষিত করার জন্য রাজ্যে শুরু হতে চলেছে অভিনব উদ্যোগ, যার নাম দেওয়া হয়েছে ভারতীয় ভাষা সামার ক্যাম্প। In 200 meters, Clear for slide what? left onto Jongshan Mapnur Road. ভারতীয় সংবিধানের ইউটিউবে চলছে না, এখানেও আমাদের এফএম চলছে, মেঘালয়েতেও। আর এখান থেকে চেরাপুঞ্জির দূরত্ব 41 কিলোমিটার আমাদের এই লাইট লুম পয়েন্ট থেকে। আর আমরা যে শিলং থেকে যাই সেখান থেকে 58 কিলোমিটার দূরত্ব থাকে। তো আমরা এই রাস্তাটা ধরে নিয়েছি চেরাপুঞ্জি যাব বলে। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা